নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা যে রাধা রমণ যে রূপ আমরা দর্শন করি, সেই রাধা রমণকে প্রকট করেছে গোপাল ভট্ট গোস্বামী। শালগ্রাম শিলার থেকে তিনি প্রকট হয়েছে। কি করে? গোপাল ভট্টর যে উৎকণ্ঠা, ভগবানকে পাওয়ার জন্য যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতার থেকে শালগ্রাম থেকে ভগবান রাধা রমণ তিনি প্রকট হন। আসলে যে কৃপা পাওয়া যায়, ভগবান কৃপা করে স্বভাব দেখে, আর ভগবান প্রকট হয় তার উৎকণ্ঠা, তার ব্যাকুলতা দেখে। যদি ভগবান স্বভাব দেখেই কৃপা করেন, যেমন হিরণ্যকশ্যপ তিনি দৈত্য, তারই ছেলে প্রহ্লাদ, কিন্তু প্রহ্লাদ হিরণ্যকশ্যপ দৈত্যের ছেলে, কিন্তু তবু ভগবান তার জন্য তাকে কৃপা করেছিল, নরসিংহর রূপ তিনি ধারণ করেছিল প্রহ্লাদকে কৃপা করার জন্য, তাকে রক্ষা করার জন্য। তাহলে স্বভাব, আসলে প্রহ্লাদের স্বভাব থেকে ভগবান প্রকট হয়েছিল, নরসিংহ রূপ তিনি রূপে প্রকট হয়েছিলেন। তাই ভগবান কৃপা করে স্বভাব দেখে, আর প্রকট হয় তার উৎকণ্ঠা, তার ব্যাকুলতা দেখে। তাই গোপাল ভট্ট গোস্বামী তিনি তার উৎকণ্ঠা এক শালগ্রাম থেকে রাধা রমণ ওই ললিত বিহারী শ্যাম সুন্দর তিনি প্রকট হয়েছিলেন। তাই আজকে আমি সেই কী করে তিনি শালগ্রাম শিলার থেকে প্রকট হলেন সেই কাহিনীটি আমি বলছি। দক্ষিণ ভারতে এই গোপাল ভট্ট গোস্বামী তিনি থাকতেন, আর চতুর্মাসী পড়ে যায়। চতুর্মাসীতে মহাপ্রভু সেই দক্ষিণ ভারতে চতুর্মাসী পালন করার জন্য গিয়েছিলেন। চতুর্মাসী আসলে সাধু সন্ত বৈষ্ণবেরা যে চতুর্মাসী তারা পালন করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে 4 মাস থাকে। সেখানেই তারা ভগবানকে নিয়ে এবং ভগবানের আলোচনা, ভগবানের জ্ঞান, ভগবানের কথা প্রবচন, সেখানে তারা 4 মাস ধরে থাকে। তো এটাকেই চতুর্মাসী পালন করা হয়। তাই মহাপ্রভু এরকম চতুর্মাসী পালন করার জন্য গিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু প্রতিদিন তার শিষ্যদেরকে তিনি যখন জ্ঞান এবং ভগবানের কথা প্রবচন করতেন, তখন ওই গোপাল ভট্ট গোস্বামী, তার বয়স মাত্র 11 বছরের বালক, তখন কি করতো, ছুটে গিয়ে মহাপ্রভুর ওই প্রবচন, মহাপ্রভুর শ্রীমুখ থেকে তারা সে কথা শুনতো। আর প্রতিদিন মহাপ্রভুকে দেখে তার এত ভালো লাগতো, মহাপ্রভুকে জিজ্ঞাসা করতো, আপনি যার কথা বলছেন আমি তাকে কবে পাবো? মহাপ্রভু খালি একটা কথাই বলতো, তুমি পাবে। কারণ একটা বালককে যেভাবে বড়রা বলে, নিরাশ করে না, সেই রকম বলে, হ্যাঁ তুমি পাবে। কিন্তু এই করতে করতে যখন 4 মাস শেষ হয়ে যায়, মহাপ্রভু যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু গোপাল ভট্ট সে দৌড়ে গিয়ে মহাপ্রভুর কাছে চরণে পড়ে, হয় আমাকে আপনি নিয়ে যান, নাই হলো আপনি এখানেই থাকেন, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। এই কথা শুনে মহাপ্রভু তখন বলে যে দেখো, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, সেই উপদেশটা তুমি পালন করো। তখন বলে কি? বলে যে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনের রূপ গোস্বামী আছে, তুমি তার কাছে চলে যাও, তুমি তার চরণ আশ্রয় করো। তখন এই বলে মহাপ্রভু যখন চতুর্মাসী শেষ করে চলে যায়, তখন গোপাল ভট্ট কী করে, বৃন্দাবনে চলে আসে। এসে রূপ গোস্বামীর কাছে তিনি তার চরণ আশ্রয় করে সেখানেই তিনি থাকেন। তার সঙ্গে সেবা, রূপ গোস্বামী সেবা দেয়, রূপ গোস্বামীর মুখ থেকে ভগবান আর কথা জ্ঞান অর্জন করে। কিন্তু রূপ গোস্বামীর সঙ্গে যখন সমস্ত আচারীগণের যে ঠাকুর তাদেরকে মন্দিরে যেত, তার মনের মধ্যে একটাই ইচ্ছা, আমি কবে এরকম ঠাকুর পাবো, আমি কবে ঠাকুর পাবো গোপাল ভট্টর।
তারপর রূপ গোস্বামী যখন রাধা মাধবের সেবা দিত, রূপ গোস্বামীর সেবা দিয়া দেখে মনের মধ্যে একটাই ব্যাকুলতা, আমি কবে ঠাকুর পাব। এই রকম করতে করতে যখন গোপাল ভট্ট বেশ একটু বড় হয়, সেই সময় সে একবার নেপালে আসে। এই নেপালে এসে গণ্ডিকা নদীর যেখান থেকে উৎপত্তি, সেখানেই শালগ্রাম শিলার প্রকট হয়, সেখানে শালগ্রাম শিলার জন্ম হয়। তিনি নেপালে ওই গণ্ডিকা নদীর যেখানে উৎপত্তি সেখানে যান, সেখানে সে একটা শালগ্রাম শিলা পায়, প্রাপ্তি হয়। সেই শালগ্রাম শিলাকে নিয়ে গোপাল ভট্ট বৃন্দাবনে চলে আসে। আর সেই শালগ্রাম শিলাকে তিনি মানে ভক্তি ভরে, তার তো পরম ভক্তই তিনি, শ্রেষ্ঠ আচারীগণের মধ্যে তিনিও একজন। তাহলে তিনি তখন কি করে, ওই শালগ্রামকে তিনি সেবা দেন, শয়ন ভোগ সব কিছু তিনি সেবা দিতে থাকেন। এইভাবে সেবা দিতে দিতে কিন্তু বেশ সুন্দর করে তার সেবা চলছিল এই শালগ্রামের। একদিন বৃন্দাবনে বড় একজন ধনী ব্যক্তি আসে, সে সমস্ত আচারীগণের যাদের যে ঠাকুর, সেই ঠাকুরের মাপ নিয়ে নিয়ে আচারীগণের থেকে বলতো, আপনার ঠাকুরের মাপ দিন, আমি সেই রকম পোশাক বানিয়ে, দর্জিকে দিয়ে পোশাক বানিয়ে মন্দিরে ঠাকুরের জন্য দেওয়ার জন্য সে এসেছিল। এই রকম করে গোটা মন্দিরে বৃন্দাবনের সমস্ত আচারীগণের ঠাকুরকে তারা মাপ বলতো যে আপনার ঠাকুরের মাপ কেমন, সে মাপ দিত, সেই অনুযায়ী পোশাক তৈরি করে মন্দিরে দিয়ে দিয়েছিল। সমস্ত আচারীগণের মন্দির ঘুরতে ঘুরতে তখন সে গোপাল ভট্ট গোস্বামীর কাছে আসে যে আপনি আপনার ঠাকুরের মাপ কতটা, কীরকম পোশাক আপনি পরান, আমাকে যদি বলেন আমি সেই রকম পোশাক দর্জিকে দিয়ে বানিয়ে আমি দেব। গোপাল ভট্ট গোস্বামী তার মনের মধ্যে প্রথম ধাক্কা তার এটা হয়, এটা তার জীবনের প্রথম কষ্ট অনুভব তার বুকের মধ্যে আসে যে আমি কি যাচক পোশাক দিতে চলে এসেছে দুয়ারে, কিন্তু আমি পোশাক নিতে পারছি না, কারণ আমার ঠাকুরের তো হাত নেই, আমার ঠাকুরের তো চরণ নেই, মুখ নেই, তাহলে এ তো পোশাকই পরে না, আমি কি সাইজ বলবো, কি মাপ আমি দিব, এ তো পোশাক পরে না। তখন গোপাল ভট্টর ভিতরে প্রচণ্ড কষ্ট হয় যে আমার ঠাকুর সাজে না, শৃঙ্গার করার অধিকার আমি এখনো পাইনি, মনে মনে ভাবে। সেই ধনী ব্যক্তিকে বলে যে আমার দরকার নেই পোশাকের। ধনী ব্যক্তি বলে যে আপনি কেন সংকোচ করছেন, আমি সমস্ত বৃন্দাবনের যত আচারীগণ আছে আমি প্রত্যেকের ঠাকুরকে পোশাক দিয়েছি, আপনি বলুন না আপনার ঠাকুরটা কেমন, আপনার ঠাকুর কেমন পোশাক পরে, আপনি শুধু মাপটা দিন। তখন বলে কি না, দরকার নেই। এই বলে সেই ধনী ব্যক্তি চলে যায়। গোপাল ভট্ট গোস্বামীর মনে যে প্রথম ধাক্কার প্রথম কষ্ট তার উৎপত্তি হয় যে আমার ঠাকুর সাজে না, আমার ঠাকুর পোশাক পরে না, তার চোখ নেই, হাত নেই, চরণ নেই, আছে সবই, কিন্তু প্রকট হয় না, কোনো কিছু দেখা যায় না। গোপাল ভট্টর ভিতরে খুব কষ্ট হয় যে কবে হবে আমার ঠাকুর ওরকম, দু হাত, চরণ, মাথায় আমি খুব সুন্দর মুকুট পরাবো, ময়ূর পালক আমি তার মাথায় মধ্যে গুঁজে দেব, কবে হবে আমার এরকম ঠাকুর। মনের মধ্যে একটা কষ্ট তার অনুভব হতেই থাকে যে তার ঠাকুরের পোশাক সে বানাতে পারলো না, পরাতে পারলো না। এরপরে তার দ্বিতীয় কষ্ট, মানে বলে না একটা নিভে যাওয়া, সেই কষ্টটাকে অনেক কষ্টে সে সামাল দিয়ে নিতেই অমনি সেই আগুনটাকে আবার জ্বালিয়ে দেয়। বৃন্দাবনে মানে ঝুলন উৎসব চলছিল, যে প্রত্যেকটা আচারীগণ তাদের ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দোলনায় চড়িয়ে, যার যেই আচারীর যেই ঠাকুর সে নিজে স্বয়ং দোল দেয়, এবং সমস্ত বৃন্দাবনে যত বড় বড় সব আচারীগণ তাদেরকে আমন্ত্রণ জানায়। আর তারা এসে যখন দেখে ঠাকুর দোলনায় দুলছে, তাদের নিজেদের ভাব প্রকট করে এবং সেই ভাব তারা গাইতে থাকে।
তাই এই রকম করে গোপাল ভট্ট গোস্বামীও প্রত্যেকটা আচার্যের কাছে সে নিমন্ত্রণ পাচ্ছে, যাচ্ছে, দেখছে যে কত সুন্দর করে তারা দোলনায় ঠাকুরকে সাজিয়ে দোলাচ্ছে। এই দেখে তার তখন মনে হয় যে আমিও তো সেবা দিই, তাহলে আমার ঠাকুর বা কেন দোলনায় চড়বে না, আমিও এই উৎসব পালন করব। এই বলে গোপাল ভট্ট সমস্ত বৃন্দাবনের আচার্যগণকে নিমন্ত্রণ দিয়ে আসে এবং শালগ্রাম শিলাকে সুন্দর দোলনা সে প্রস্তুত করে। সেই দোলনায় ফুল টুল নানা রকম করে সাজায় শালগ্রাম শিলাকে সেই দোলনায় চড়িয়ে সে গোপাল ভট্ট দোল দিতে থাকে। এদিকে যখন আচার্যগণ সমস্ত নিমন্ত্রণ করেছে, তারা যখন সবাই আসে, রূপ গোস্বামী, হরিদাস গোস্বামী, হরিরাম ব্যাস, এই হরিরাম ব্যাস হলো এই রকম সব বড় বড় আচার্যরা তার ওখানে আসে। কিন্তু হরিরাম ব্যাস সে পূর্বে জন্মে ছিল বিশখা এবং এই কলিযুগেই তিনি হরিরাম ব্যাস নামে তিনি এই কলিযুগেই জন্মগ্রহণ করেন। তাই ললিতার বিশখা এদের দুজনের মধ্যে স্বভাবের পরিবর্তন ছিল। ললিতা ছিল শান্ত প্রকৃতির, কারোর সঙ্গে অতটা বিনোদ করতো না, ধীর স্থির। আর বিশখা সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেও তিনি তাকেও খুব বিনোদ করত, তাকেও খুব বিনোদ করে সে যাই বলতো সেইটার মধ্যে মিষ্টি একটা বিবাদ তিনি তৈরি করে বলতো তার রাধারানী বড়, এইরকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে রাধারানী বড়, এই নিয়ে তিনি একটা বিনোদ করতেন। এবং তাই যখন পরের জন্মে এই কলিযুগে যখন হরিরাম ব্যাস নামে তিনি বৃন্দাবনে তার জন্ম হয়, তখন সেই হরিরাম ব্যাস তখনও তার মধ্যে এই বিনোদ করার মতন বিনোদ তিনি করতেন। তাই যখন নাকি এই হরিদাস গোস্বামী তিনি হলো পূর্বজন্মে ললিতা ছিলেন, এই জন্মে হরিদাস গোস্বামী যিনি বাকে বিহারীকে প্রকট করেছেন। তাই যখন সমস্ত বড় বড় আচার্যগণ গোপাল ভট্টর ওখানে যায় এবং সমস্ত আচার্যগণ দেখে যে দোলনার মধ্যে শালগ্রাম শিলাকে সে দোল দিচ্ছে, কিন্তু হরিরাম ব্যাস সে তো বিনোদ করার মতন তার স্বভাব ছিল, তিনি সব কিছুতেই বিনোদ করতেন। কিন্তু যখন সমস্ত আচার্যগণ বলে যে হরিরাম ব্যাসকে তুমি কোনো পদ গাও, তুমি বলে আচ্ছা আমি পদ গাবো, বলে হ্যাঁ। তখন হরিরাম ব্যাস দেখে যে দোলনার মধ্যে গোপাল ভট্ট শালগ্রামকে দোলাচ্ছে। তখন হরিরাম ব্যাস গায় যে দোলে রে দোলে গণ্ডকী নন্দন। আরে গণ্ডকী নন্দন, গোপাল ভট্ট কথাটা গানের প্রথম পংক্তি শুনেই, পদের প্রথম পংক্তি শুনেই সে মনে মনে ভাবে কি যশোদানন্দন, দেবকীনন্দন, বাসুদেব নন্দন, নন্দনন্দন এগুলো না বলে সে বলছে গণ্ডিকা নন্দন। আচ্ছা, গণ্ডিকা নদীর থেকে শালগ্রামের জন্ম হয়, সেই জন্য গণ্ডিকা নন্দন বলছে। তারপরে দ্বিতীয় পংক্তিতে হরিরাম ব্যাস বলে যে শালগ্রামকে রূপটা দেখে মনে হচ্ছে একটা বেগুনকে যখন কড়াইয়ের মধ্যে দেওয়া হয়, কিছুক্ষণ পরেই বেগুনের পেছন দিকটা যে একটা হলুদ হলুদ ভাব হয়, সেই হলুদ হলুদ ভাবটাকে মনে হচ্ছে যেন শালগ্রাম শিলা চন্দন দেওয়াতে মনে হচ্ছে ওই বেগুনের মতন। গোপাল ভট্ট আরও তার ভিতরে তীব্রতা, তার বেদনা, তার কষ্ট দাউ দাউ করে আগুনের মতো জ্বলছে যে কি আজকে আমার ঠাকুরের হাত পা কোনো কিছু নাই, পোশাক পরাতে পারিনি, শৃঙ্গার করাতে পারিনি, তার জন্য এগুলো। কিন্তু হরিরাম ব্যাসের উপর তার রাগ হয় না, কারণ ভক্তের ভিতরের স্বভাব এরকম থাকে যে ভক্ত তার ভগবানের, তুমি সাজো নাই, তোমার জন্য এই পথ, কিন্তু ভেতরে তার ঠাকুরের নাই বলে সেই রূপ, হাত পা চোখ সেরকম রূপ ঠাকুর কবে পাবো আমি, এর জন্য তার ভিতরে প্রথম তার কষ্ট
শুরু হয় ওই ধনী ব্যক্তি, আর দ্বিতীয় ওই আগুনের মধ্যেই আবার আগুন জ্বালিয়ে দেয় হরিরাম ব্যাস। হরিরাম ব্যাস শেষ পংক্তিতে বলে যে চোখ নাই, নাক নাই, মুখ নাই, চরণ নাই, ভোজা নাই, তাই যতই ধ্যান ধরি কিন্তু ধ্যানের মধ্যে আসছে না। এই বলে হরিরাম ব্যাস সমস্ত আচার্যগণ সেই পথ শুনে সেখানে উৎসব পালন করে তারা সবাই চলে যায়। কিন্তু গোপাল ভট্ট গোস্বামীর ভিতরে এত কষ্ট, এত বেদনা, তার মন যেন ভেঙে যাচ্ছে যে আমার ঠাকুর কেন আমি এখনও তাকে সাজানোর অধিকার আমি এখনও পাইনি। যে নিশ্চয়ই ভগবানের কাছে, শালগ্রামের কাছে রাতে সেবা দেওয়ার সময় বলে যে আমার কি কোনো ত্রুটি হচ্ছে তোমার সেবায়, যে তুমি তোমাকে সাজানোর অধিকার, তোমার শৃঙ্গার করার অধিকার আমি এখনও পাইনি, কেন তুমি এরকম আমাকে কোনো অধিকার দিচ্ছ না তোমাকে সাজানোর। এই বলে হরিরাম ব্যাসের খুব মনের মধ্যে দুঃখ হয়। তারপরে কিছুদিন পরেই নরসিংহ চতুর্দশী বৃন্দাবনে পালন হয়। সমস্ত আচার্যগণরা তারা নিজেদের মতন প্রত্যেকেই নরসিংহ চতুর্দশী পালন করে, এই ব্রত রাখে। সেই ব্রত পালন করার সময় সেই গোপাল ভট্ট গোস্বামী তিনিও নরসিংহ চতুর্দশী ব্রত পালন করছিলেন। কিন্তু সেই ব্রত পালন করার সময় প্রত্যেক আচার্যরাই তারা নরসিংহ প্রকট যে কাহিনী সেটা তারা শ্রবণ করে। তাই আচার্যগণ যখন ওই প্রহ্লাদের প্রসঙ্গ করতে, নরসিংহ প্রকট হয়েছিল কি করে সেই প্রসঙ্গ যখন আচার্যগণ বলছিল, আর গোপাল ভট্ট গোস্বামী আরও অন্যান্য আচার্যগণ তারা শুনছিল, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী তার মন ব্যাকুল হয়ে যায় কথা শুনে। কি তুমি সত্যিই তো, তুমি যে আমার কাছে প্রকট হচ্ছ না তোমার রূপ নিয়ে, এটার জন্য দোষ কারো না, এটা তোমারই, তোমার ইচ্ছা নেই তাই তুমি প্রকট হচ্ছ না। তোমার যদি ইচ্ছা হতো তাহলে তুমি আমার কাছে ওই হাত পা ভুজা সব কিছু নিয়ে তুমি প্রকট হতে, আর আমি তোমাকে শৃঙ্গার করাতে পারতাম, আমি শৃঙ্গারের অধিকার আমি পেতাম, এটার জন্য তোমারই দোষ। হরিরাম যখন নাকি শোনে যে প্রহ্লাদের জন্য ওই একটা পাকা থামের থেকে নরসিংহ, ভগবান বিষ্ণু নরসিংহ রূপে প্রকট হন, নরসিংহ চতুর্দশী ব্রততে যখন শ্রবণ করছে হরিরাম ব্যাস, তার মনের মধ্যে আরও ব্যাকুলতা। আরে তার মানে আমি বুঝতে পারলাম তুমি ইচ্ছা করলে প্রকট হতে পারতে, যেহেতু তুমি একটা পাকা থামের মধ্যে থেকে তুমি প্রকট হয়েছ। কেন? প্রহ্লাদের ভক্তিতে, প্রহ্লাদকে রক্ষা করার জন্য। তাহলে তুমি একটা শালগ্রাম শিলার থেকে তুমি নিজের রূপ ধারণ করতে পারছো না? শালগ্রাম শিলা সেটা তো তোমারই স্বরূপ, তোমারই স্বরূপ, তোমার স্বরূপ থেকে সেই তুমি রূপে পরিণত হতে পারছো না, তার মানে তোমার ইচ্ছা নেই। সেই মানে নরসিংহ চতুর্দশী ব্রত করার সময় ওই গোপাল ভট্ট গোস্বামী তার মনের মধ্যে আরও কষ্টটা আরও বেড়ে যায়। সে সমস্ত ব্রত এবং শ্রবণ করে নরসিংহ অবতার কেমন করে হয়েছিল সমস্ত কিছু শ্রবণ করে যখন বাড়িতে আসে, শালগ্রামকে ভোগ নিবেদন করে তিনি শয়ন দেয় রাত্রিরে। কিন্তু মনের মধ্যে প্রচণ্ড কষ্ট, দুঃখ, ভগবানকে নানা কথা বলে যাচ্ছে যে তুমি নিজেই ইচ্ছা করে প্রকট হচ্ছ না। এগুলা বলতে বলতে তিনি শালগ্রামকে সুন্দর একটা চাদর গায়ে দিয়ে তিনি শয়ন দিয়ে দেয়। দিয়ে মনে প্রচণ্ড দুঃখ, বেদনা, উৎকণ্ঠা, বলে না ভগবান যতক্ষণ উৎকণ্ঠা ব্যাকুল না হওয়া যায় ততক্ষণ ভগবান প্রকট হয় না। আর স্বভাব যতক্ষণ পরিপূর্ণ শুদ্ধ স্বভাব না হয় ততক্ষণ ভগবানের কৃপা পাওয়া যায় না। তাই গোপাল ভট্টর উৎকণ্ঠা বাড়তে বাড়তে তীব্রতা এত বেড়ে যায় যে আমার ঠাকুর কেন আমি সাজাতে পারি না, কেন আমার ঠাকুর এই রকম হয়ে আছে। তাই এইভাবে মনের দুঃখে সে সারা রাত শুয়ে মানে চিন্তা করতে করতে ওইভাবেই ঘুমিয়ে পড়ে। সকাল হয়,
সকালবেলা উঠেই প্রতিদিনের মতো সেদিনকেও যমুনাতে যায়, যমুনাতে স্নান করে। কিন্তু মনের মধ্যে তার বেদনা দুঃখ সবই আছে, কিন্তু শালগ্রামের সেবা তিনি যেমন করে দেন, ঘুমের থেকে উঠেই যমুনাতে যায়, যমুনাতে গিয়ে স্নান করে। স্নান করে ওই শালগ্রামকে জাগরণ করে মঙ্গল আরতি করার জন্য ঠাকুর ঘরে ঢুকে। ঠাকুর ঘরে ঢুকেই দেখে যে রাতের বেলা যে চাদরটা গায়ে দিয়ে দিয়েছিল শালগ্রাম শিলাকে, সেই চাদরটা এই রকম উঁচু হয়ে আছে। মনে হচ্ছে যেন ওই চাদরের নিচে কেউ একজন লাঠি গুঁজে দিছে, এতটা উঁচু। সেটা দেখে গোপাল ভট্ট তখন ভাবতে থাকে, আরে শালগ্রাম এতটা উঁচু হলো কি করে? এ শালগ্রাম তো একটা ছোট্ট একটা শিলা, সে কি করে উঁচু হবে? এই বলে তখন তার পরিকরদের ডাকে। তারা যখন দেখে, বলে যে না, আমরাও তো কিছু বুঝতে পারছি না। তখন সেই চাদর সরিয়ে দেয়। চাদর সরিয়ে দেখে যে আরে ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দর রাধারমণ, তিনি এত সুন্দর রূপ নিয়ে, তার এত সুন্দর চরণ, এত সুন্দর ভুজা, এত সুন্দর চোখ, কটাক্ষ নয়ন, এই দেখে গোপাল ভট্ট কিছুক্ষণের জন্য তিনি মূর্ছা পড়ে যান, তা অজ্ঞান হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তার কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান আসে, দেখে অত সুন্দর ললিত শ্যামসুন্দরের রূপ দেখে, তখন তার মনে হয় হয়তো কেউ, আমি যমুনায় স্নান করতে গিয়েছিলাম, কেউ যদি কারোর ঠাকুর এখানে রেখে যায়, আরে বাবা আমার শালগ্রাম কোথায় গেল? আমার শালগ্রাম কি তাহলে আমি হারিয়ে ফেললাম? এই বলে ফুল টুলের মধ্যে সেই শালগ্রামকে খুঁজতে থাকে। যখন শালগ্রামকে খুঁজে, তখন দেখে শালগ্রাম শিলা ওই রাধারমণের পেছনেই সে আছে, এবং ওই শালগ্রাম শিলা থেকেই রাধারমণ প্রকট হয়েছে। তখন সে বুঝতে পারে যে শালগ্রাম শিলাই তার রূপ, রাধারমণ রূপে তিনি প্রকট হয়েছে। তাই এটাই, যখন ভক্তির উৎকণ্ঠা ব্যাকুলতা যতক্ষণ সেই রকমভাবে না আসে, ভগবান ততক্ষণ প্রকট তার কাছে হয় না। আর স্বভাব শুদ্ধতা দেখেই ভগবান কুল জাতি ধর্ম কিচ্ছু মানে না। ভগবান মানে যে দেখে শুধু তার স্বভাব কেমন। যদি স্বভাব শুদ্ধতা থাকে স্বভাবে, ভগবান তাকে কৃপা করে। তাই কৃপা পেতে গেলে শুদ্ধ স্বভাব দরকার, ভগবানকে প্রকট করতে গেলে উৎকণ্ঠা ব্যাকুলতা দরকার ভগবানের প্রতি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।